আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে। আজকের ভিডিওতে আপনাদের যে ফলটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা আলোচনা করব, এটি হচ্ছে বারাব্বা ফল গাছের কলমের চারা। মূলত আমরা জানি আমাদের দেশে বিভিন্ন ধরনের বিদেশি ফল আমাদের দেশে চাষাবাদ হচ্ছে। বিশেষ করে যারা ছাদ বাগানে করছে তারা বিভিন্ন ধরনের ফল করছে। তো তার ভিতরেই বারাব্বা ফলটিও হচ্ছে একটি বিদেশি একটি ফল, যেটি বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই এই ফলগুলো আসছে। তো যেহেতু বিদেশি ফল আমাদের দেশে পাওয়া যাচ্ছে, তো অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের সংগ্রহে একটি দুটি করে গাছ রাখার জন্য। তো এইবার আসবো আসলে এই ফল গাছটির যে কলম চারাটি দিব আপনাদেরকে, আমরা যে চারাটি দিব এটার হাইট থাকবে 3 থেকে 4 ফিট, সর্বোচ্চ 3 থেকে 4 ফিট এই হাইট থাকবে। এই কলম চারাটি লাগানোর 1 থেকে 2 বছরের মধ্যে ইনশাল্লাহ গাছে আপনার এই বারাব্বা ফল চলে আসবে। আর আপনারা গাছটি লাগানোর সময় অবশ্যই মাটি ভালোভাবে প্রস্তুত করে নেবেন। তো মাটি তৈরির সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে বা যে সারগুলো আপনারা দিবেন, জৈব সার দিবেন, কেঁচো কম্পোস্ট আছে অথবা ভার্মি কম্পোস্ট আপনারা দিতে পারেন, অর্থাৎ ট্রাইকোডার্মা কম্পোস্ট যেটা, সেটি আপনারা দিতে পারেন। এর সাথে হাড়ের গুঁড়া, শিংকুচি, এছাড়াও আপনারা যদি মনে করেন যে কিছু রাসায়নিক সার ব্যবহার করবেন শুরু লগ্নে, আপনারা সেটা করতে পারেন। এরপরে লাগানোর পরে অবশ্যই আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রতি বছর 1 থেকে 2 বার আপনারা জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন। এবং মাঝে মধ্যে হচ্ছে আপনারা যদি প্রতি মাসে অন্তত 1 থেকে 2 বার যদি আপনারা কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু গাছের গ্রোথ আরও ভালো থাকবে বা গাছের যে একটা ভিটামিন বা মিনারেলস বা পুষ্টির প্রয়োজন সে কিন্তু সেখান থেকে পাবে। এছাড়া আপনাদেরকে জৈব সারের ক্ষেত্রে পাশাপাশি আপনাদেরকে আর একটি বিষয় বলবো, আপনারা যদি খোল পচা পানি, অর্থাৎ খোল 10 থেকে 12 দিন যদি ভিজিয়ে রেখে সেই পচা পানিটা যদি আপনারা গাছে মাসে 1 থেকে 2 বার ব্যবহার করেন, তাহলে A to Z যত ধরনের ভিটামিন মিনারেলস গাছের প্রয়োজন, যে পুষ্টিটা এই পানি থেকে পেয়ে যাবে। এক্সট্রা করে আপনাকে কোনো সার প্রয়োগ করতে হবে না বা কোনো কিছু দিতে হবে না। এটা হচ্ছে একদম সহজ। এছাড়া যদি এর পরেও যদি কোনো প্রবলেম হয়, গাছে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, অবশ্যই আপনারা আমাদের নাম্বারটি রেখে দিবেন। আমাদের সাথে যোগাযোগ করলে যে সমস্যা, ওই সমস্যা অনুযায়ী আমরা হয়তো আপনাদেরকে পরামর্শ দিব। আর আরেকটি বিষয় হচ্ছে, অনেকেই বলেন যে বিদেশি ফল আমাদের দেশে হচ্ছে না বা হয় না। এইটার বিভিন্ন কারণ আছে। আপনাকে যে বিষয়টি এতক্ষণ আমি আলোচনা করলাম, যদি এই প্রত্যেকটা বিষয় যদি আপনারা খেয়াল রাখেন, ইনশাল্লাহ গাছে ফল চলে আসবে। আর একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, আপনারা অনেক সময় গাছের শাখা প্রশাখা নিয়ে অনেক সময় বলেন যে আমার বেশি শাখাওয়ালা গাছ লাগবে। আমি এই বিষয়ে যেটি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, আপনি একটা 3-4 ফিট গাছের কয়টা শাখা থাকলে আপনি সন্তুষ্ট হন? কারণ আপনাকে খেয়াল রাখতে হবে, একটা 3-4 ফিট গাছে যদি 10-15টা শাখা থাকে, তাহলে এই যে গাছের যে কাণ্ড, কিন্তু এই 10-15টা ডালের কিন্তু খাবার সরবরাহ করতে পারবে না। তো তাহলে কি আপনার গাছ ঝাপালো বা ঝোপালো হবে না? হ্যাঁ হবে। কি করে গাছ ঝোপালো হয় এই বিষয়টা আপনাদেরকে শিখতে হবে, তাহলে আপনার সেই গাছে ফল আসবে। ঝোপালো গাছ হলেই আপনার কাছে ফল আসবে, এটা একটা ভুল ইনফরমেশন বা ভুল তথ্য। আমি আপনাদেরকে যে বিষয়টি বলি, এই গাছটা ধীরে ধীরে বড় হবে, এর কাণ্ড বড় হবে, এর নিচ থেকে খাদ্য সরবরাহ বেশি করবে, সেই সাথে এর উপরে যত শাখা প্রশাখা হবে খাবার সাপ্লাই করবে বা প্রত্যেকটা শাখাকে সে খাবার দিবে। এখন কি করে শাখা প্রশাখা হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এখানে যদি আমি বলি এই গাছটির মেইন ব্রাঞ্চে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা ব্রাঞ্চ যদি আমি ধরি, প্রথম বছরে ফল আসার পরে এই জায়গাতে আপনারা কেটে দিবেন, যেটাকে আমরা প্রুনিং বলি। এইখানে যখন কেটে দিবেন, এইখান থেকে সেম মিনিমাম 2টা
উপরে 3-4টা শাখা প্রশাখা হতে পারে। এরকম 6টা শাখা থেকে যদি 2টা করেও হয়, নেক্সট ইয়ারে গিয়ে 12টা শাখা হবে। এদিকে গাছের কাণ্ড বড় মোটা হবে, এদিকে শাখা বাড়বে, তাহলে গাছের সব কিছু ঠিক থাকবে। এটা হচ্ছে আসলে মূল বিষয়। আসলে আপনি শাখাওয়ালা গাছ নিলেই আপনি জিতে গেছেন বা আপনার গাছে ফল খুব বেশি ধরবে, তাড়াতাড়ি আসবে, এটা টোটালি একটা ভুল তথ্য। আপনাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। গাছের বয়সের সাথে সাথে আপনি গাছে কী পরিমাণ শাখা নেবেন এটা আপনাদেরকে জানতে হবে। আমরা কৃষি প্রধান দেশ হলেও আসলে আমরা কিন্তু কৃষি সম্পর্কে একেবারেই আমাদের অজানা। কারণ আপনারা যদি বহির্বিশ্বে খেয়াল করেন, বহির্বিশ্বের যে আপনার বিভিন্ন ধরনের ফলের বাগান, তাদের ফলের গাছ কিন্তু সর্বোচ্চ 10 থেকে 12 ফিটের বেশি হয় না। তাই বলে কি তাদের ফল কি তারা আসলে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে না? গাছ কত বড় হয়েছে, কয়টা শাখা আছে, এইটার উপরে আসলে আপনার ফল গাছের ফলাফল নির্ধারণ হয় না। আপনাকে দেখতে হবে যে গাছটা সঠিক পুষ্টি পেল কিনা, বা গাছের যতটুকু খাবার প্রয়োজন অতটুকু যদি সে খাবার পায়, এইটুকু জায়গার মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ফল সে দিবে। আপনাকে খাবার সরবরাহ করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তো এতক্ষণ আসলে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন, আমরা আসলে চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। আপনারা হয়তো অনেক সময় বিভিন্ন জায়গা থেকে গাছ নিয়ে প্রতারিত হচ্ছেন। আর আরেকটি বিষয় আমি বলবো, সবসময় আপনারা যে নার্সারি থেকে গাছ নেন তাদেরকে দোষারোপ করবেন না। কারণ হচ্ছে আপনাদেরও কিছু গাফলতি আছে। কারণ হচ্ছে আপনারা গাছটা লাগানোর পরে মনে করেন যে কাজ শেষ, আসলে বিষয়টা তা নয়। আপনার একটা গাছ যে টাকা দিয়ে আপনি কিনেন তার চাইতে বেশি আপনাকে যত্ন নিতে হবে। আপনি প্রপার নিয়মকানুন না জানেন, তাহলে আপনার সেই গাছে ফল আসবে না। আমি অন্য একটি প্রসঙ্গে আপনাদেরকে তথ্য দেই। আমাদের দেশে অনেকে বলে গাছে আঙ্গুর আসে না। আসলে আঙ্গুর গাছটা আসে না কেন? কিছু কিছু গাছ আছে যে ওই গাছকে যদি আপনি প্রুনিং না করেন, কাটিং না দেন, তাহলে ওই গাছে ফলই আসবে না, যত সার দেন, যত কিছুই দেন না কেন। তো বিষয়টা হচ্ছে এরকম, আমাদেরকে একটা গাছ সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে যে এই গাছটা কিভাবে পরিচর্যা করলে এই গাছে ফল আসবে। এই সব কিছু যদি ওভারঅল ঠিক থাকে তাহলে আপনার কাছে ফল আসবে। তো যাই হোক, আপনারা এতক্ষণ আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন। আশা করি আপনাদের এই তথ্যগুলো ভালো লেগেছে। পরবর্তী অন্য কোনো ভিডিও অবশ্যই পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করে রাখুন, বা আমাদের এই ভিডিওতে লাইক দেন, এবং আপনার মতামত জানিয়ে দেওয়ার জন্য আমাদের কমেন্ট সেক্টরটা আপনাদের জন্য উন্মুক্ত। আপনারা সেখানে কমেন্টে জানান, এবং এই সঠিক তথ্যটি অন্যকে জানার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।